আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফর্মুলা দুধ কীভাবে বানাবো, কীভাবে সংরক্ষণ করবো, কীভাবে খাওয়ালে বাচ্চা প্রপার নিউট্রিশন পাবে সেটা নিয়ে আলোচনা করব। এজন্য আমি ফিডার নিয়েছি। ফিডার আসলে সবসময় আপনার ফর্মুলা দুধ বানানোর শুরুতে হাত সাবান দিয়ে ধুয়ে নিবেন এবং ফিডার পরিষ্কার করার আগেও অবশ্যই হাত সাবান দিয়ে ধুয়ে নিবেন। অবশ্যই ফর্মুলা দুধের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বড় একটা ব্যাপার। পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যত মেনটেন করবেন বাচ্চার ফর্মুলা দুধের ক্ষেত্রে, সেক্ষেত্রে বাচ্চার পেট খারাপ হওয়ার সম্ভাবনা ততটাই কমে যাবে। এটা একেকজনের উপর ভ্যারি করে। আর আমি আজকে 90 ml পানিতে গুলিয়ে দেখাবো। তাই আমি 90 ml পানি ফিল্টারে নিয়ে নিয়েছি। 30 ml এর জন্য 1 চা চামচ। এভাবে আপনি যতবার বাড়াবেন তত চামচ বাড়বে। এখানে 40 কিন্তু দাগ আছে। আর আমি পানি যাতে একদমভাবে পরিষ্কার থাকে এজন্য ছাঁকনি ব্যবহার করি। এটা আপনি করতেও পারেন, না করতেও পারেন। যেগুলোতে 40 ml লেখা থাকে ফিডারের গায়ে, আপনি সেই ফিডারেও কিন্তু সঠিক মাপ পাবেন না। 30 ml দিয়ে করতে হবে। আমি দেখেন এখানে 90 ml দাগ আছে। 90 ml নিয়ে নিয়েছি। এরকম একটা আপনি আলাদা একটা জায়গা করে নেবেন। দেখেন আমি ট্রের উপরে একটা ফ্লাস্ক নিয়েছি, ফিডার নিয়েছি, দুধের কৌটো নিয়েছি, যাতে সব কিছু আমি সেখানে গুছিয়ে রাখতে পারি। যখন খাওয়াবো শাসার জন্য সব কিছু পেয়ে যাই। আর বাচ্চার পানি একদম গরম পানিতে দুধ দেবেন না, এতে অনেক বেশি নিউট্রিশনের ল্যাকেন্সি হয়। এতে আসলে এমন হলো যে দুধ খাওয়ালেন কিন্তু বাচ্চা প্রপারলি পুষ্টি পেলো না, এমনটা যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। বাচ্চা আসলে ফর্মুলা দুধের পানিটা করবেন কি, আমাদের যদি পানি আমরা 5 মিনিট গরম করি, ফর্মুলা দুধের পানিটা অবশ্যই আপনি এর থেকে 2 মিনিট বেশি গরম করে নেবেন। এই যে দেখেন দুধ দেওয়ার ক্ষেত্রে দুধের এই লেভেলটা কিন্তু চামচের ক্ষেত্রে একদম সমান করে নেবেন। এক্ষেত্রে কম বেশি হওয়ার কোনো ধরনের চান্স থাকবে না। আমি আমার ফর্মুলা দুধের কৌটা এরকম করে নিয়েছি যাতে এটা ইজিলি এটা লেভেল করে নেওয়া যায়। আর পানি গরমের ক্ষেত্রে আসি। আর পানি গরম ওটা আলাদা একটা ফ্লাস্কে রেখে দেবেন। আমি করি কি, আলাদা একটা ফ্লাস্কে রাখি আর একটা ফিডারের মধ্যে ওই গরম পানিটা ঠান্ডা করে রেখে দিই, যাতে খুব ইজিলি খুব তাড়াতাড়ি বাচ্চা খেতে চাইলে খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি। এটা আপনারাও করতে পারেন। এটা আসলে আমার একান্ত পার্সোনাল অপিনিয়ন। আর দুধ বানানোর ক্ষেত্রে খুব আস্তে ঝাঁকাবেন, একদম বোতলেভাবে ঝাঁকাবেন না খুব জোরে। তখন কী হবে, ওই যে ফেনা উঠে যাবে, ওই যে ওটাকে লাংস বলে, ওই লাংসটা কিন্তু বাচ্চার গ্যাসের প্রবলেম করে। এই গ্যাসের প্রবলেমটা কিন্তু তখন করবে। তাই এমনভাবে বানাবেন, আস্তে আস্তে ঘোরাবেন, আস্তে আস্তে পুরো দুধটা গুলিয়ে নেবেন। এতে বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না। আর বাচ্চাকে আপনি খুব ভালোভাবেই এবার আসি সংরক্ষণের ব্যাপারে, কীভাবে সংরক্ষণ করবেন। নর্মালি ডাক্তাররা বলে যে ফর্মুলা দুধ বানানোর পরে 2 ঘন্টা রাখা যায়। এটা আসলে নির্ভর করে রুম টেম্পারেচারের উপর। রুম টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। আপনার ঘরের টেম্পারেচার যদি 28 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আপনি সেই দুধটা বানিয়ে 2 ঘন্টা পর রেখে 2 ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারবেন। কিন্তু আমাদের দেশে গরমের দিনে তো এটা কখনোই পসিবল হয় না। কিন্তু যদি আপনি এসি ঘরে 28 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই রাখতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা যদি ফিডারে মুখ দেয়, মানে বাচ্চা লালা যদি দুধে লাগে, তাহলে আপনি সেটা 15-20 মিনিটের মধ্যে খাইয়ে শেষ করে দিবেন। তবেই কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে না। তবে আমি বলি যে আমি যেটা করে থাকি, আমার বাচ্চা যখন খায় আমি তখন শুধু বানিয়ে খাওয়াই। বারবার যতবার খাবে ততবারই বারবার বানিয়ে খাওয়াবো। এটা আমার কষ্ট হয়, কিন্তু বাচ্চার কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। ডাক্তাররা বলে, কিন্তু আসলে সব কিছু শুনতে হবে এমন কোনো কথা নাই। বাচ্চার স্বাস্থ্যের কথা ভেবেই যতবার ওরা খায় ততবারই বানিয়ে খাওয়াই, মানে এতে বাচ্চার কোনো ধরনের সমস্যা হবে না, হেলথ একদম ঠিক থাকবে। আর বাচ্চার মায়ের বুকের দুধের তো কোনো তুলনা হয় না। মায়ের বুকের দুধের সাথে ফর্মুলা দুধ কখনোই পাবে না। ওটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, আর এটা হচ্ছে মানুষের বানানো। এভাবে চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াবেন। তবে মায়েরা কিন্তু ইচ্ছা করে বাচ্চাকে ফর্মুলা দুধ দেয় না। মায়েরা চায় যে বাচ্চা ব্রেস্ট ফিড করুক। কিন্তু যাদের বাচ্চা নর্মালি বুকের দুধ খেয়ে পেট ভরে না, তারা কী করবে, তাদেরকে তো বাধ্য হয়েই তো ফর্মুলা দুধ দিতে হয়। তাই যারা ফর্মুলা দুধ দেন বাচ্চাকে, তারা অবশ্যই নিজের মনে কোনো গিল্টি রাখবেন না যে আপনি দিতে পারছেন না, অন্যরা দিতে পারছে। আসলে সবাই তো সমান না। তাই আপনার বাচ্চাকে ফর্মুলা দুধ দিচ্ছেন, ও খাচ্ছে, আল্লাহ ওতেই ওকে ভালো রাখবে, নিজেকে সাঁতরে দেন। আর দেখেন এখানে কিন্তু দুধ বানানোর পর দুধ একটু বেড়েছে, এতে দুশ্চিন্তার কোনো কারণ নাই। পানিতে দুধ দেওয়ার পরে দুধের পরিমাণ একটু বাড়ে, এতে কোনো সমস্যা নেই। তবে হাতে দিয়ে দেখবেন যে আসলে দুধটা লুকওয়ার্ম হচ্ছে কিনা, মানে যেটাকে আমরা কুসুম কুসুম বলি, কুসুম কুসুম হলে তখনই দিতে পারবেন আপনি বাচ্চাকে। মায়ের বুকের দুধটাও কিন্তু দেখবেন একটু কুসুম কুসুম বের হয়, তাই এই দুধটাও আপনি কুসুম কুসুম দেওয়ার চেষ্টা করবেন। এতে বাচ্চারা আসলে খেয়ে
ভালো লাগবে। একদম ঠান্ডা জিনিস আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তেমনি বাচ্চাদেরও একদম ঠান্ডা জিনিস পছন্দ না। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে নেক্সট কোনো ভিডিও যদি আপলোড করি আপনার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর ফর্মুলা দুধগুলো সবগুলো একটা বেঁচিকাটা প্যাটার্নে তৈরি, তাই আপনি বাচ্চাকে খাওয়ালে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সব ফর্মুলা দুধ একই। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।